বছরে 12টা করলে একটা জলসা 1 লাখ করে লস হবে। 10 লাখ টাকা তুলে দেবো তো 10 টাকা দিলে 10 লাখ টাকা তো তুলে দেবো, 5 লাখ আমায় দিবি বল। এ নবীর মেম্বারে উঠে কি জলসা করবে? আমাদের শানে গুস্তাখি করা শরীয়তে নিষেধ এ আছে। দেখলেই মুখে মুতে শরীফুন দিতে নাসব ইচ্ছা হয়। করে আদব করা। তবে আমরা কিন্তু আওলাদের রসুল নয়। ফুরফুরা শরীফের হুজুর কেবলাতে যদি আওলাদের রসুল বলে গুনাহ হবে। সৈয়দ নবীর বংশ চোর, সৈয়দ চোর। সৈয়দ চোর। যত লক্ষ টাকা বলবেন বাহাস করতে রাজি আছি, সৈয়দ নবীর বংশ নয়। সৈয়দ বলে কোন বংশ পৃথিবীতে নয়, সিদ্দিক বলে কোন বংশ নয়, ফারুক বলে কোন বংশ নয়। বংশ হলো কুরাইশ। দাদা হুজুর পীর কেবলা আওলাদের রসুল নন, যারা সৈয়দ তারা হচ্ছেন আওলাদের রসুল। আব্বাসের মতে যে ফতোয়াটা দিয়েছে সানাউল্লাহ সিদ্দিকী সেটা মিথ্যে কথা। আব্বাস যেটা বলছে ও আওলাদের রসুল, ওটাই সত্য। দুটোই পীরজাদা, দুটোর মধ্যে একটার কথা মিথ্যা 100%। তাহলে কার কথাটা মিথ্যা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। মাফ করবেন, নিজের নাম করছি না, 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 আমি তো মোটেও না। রাসূলের গোলামি করছি, তাই তো নাকি? বসে বসে আমায় দেখবেন, আপনাদের দুই ঠ্যাঙের মাঝখানে যে চুলগুলো আছে ওইগুলো ঝরে পড়ে যাবে বেকার, আর আপনাদের 1-2 টাকা লস করে ব্লেড কিনে ওগুলো কাটতে হবে না। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। বছরে 12টা জলসা করব, বলো কে নেবে তারিখ, অকশন তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে একটা জলসা 1 লাখ করে লস 10 লাখ হবে। টাকা তুলে দেবো তো 10 টাকা দিলে 10 লাখ টাকা তো তুলে দেবো, 5 লাখ আমায় দিবি বল। বছরে 12টা করে জলসা করব, 1 লাখ লোক হবে, 10 লাখ টাকা তুলে দেবো, 5 লাখ আমার দিবি বল। এবারে আমি এর পরিচয়টা দিয়ে দেই, এ নবীর মেম্বারে উঠে কি জলসা করবে আর কি করে সেটা আপনারা একটু দেখেন। তবে আমরা কিন্তু আওলাদের রসুল নয়। ফুরফুরা শরীফের হুজুর কেবলাতে যদি আওলাদের রসুল বলে গুনাহ হবে, কারণ আমরা আওলাদের রসুল নয়। নবীর মেয়ে কটা? আমার নবীর মেয়ে হলো 4টে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম এটা শুনুন। আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর মেয়ে 4টে, নবীর ছেলে কেউ বলেছেন 3টে, কেউ বলেছেন 4টে। এখন সমাজে শোনা যাচ্ছে আওলাদের রসুল নাকি বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলে। তবে আমরা কিন্তু আওলাদের রসুল নয়। ফুরফুরা শরীফের হুজুর কেবলাতে যদি আওলাদের রসুল বলে গুনাহ হবে, কারণ আমরা আওলাদের রসুল নয়। আমরা আওলাদের সিদ্দিকে আকবর, আওলাদের রসুল ওনাদেরই বলা হয় যারা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু। খারাপ ধারণা না করে দূরে থাকাটা ভালো। কেন আমরা শরীফুন নাসব নবী বংশের ছেলে, সিদ্দিক আকবরের খুন। আমাদের শানে গুস্তাখি করা শরীয়তে নিষেধ এ আছে। দেখলেই মুখে মুতে শরীফুন দিতে নাসব ইচ্ছা হয়। করে আদব করা ওয়াজিব। আমরা নবী আমার কথা বংশের নেই, ছেলে, আমার বাপের। আমাদের সানে গুস্তাখি করবেন না, কবিরা গোনা হবে। আমি বলছি একে দেখলেই মুখে মুতে দেবেন দাঁড়িয়ে, দেখবেন আপনার নেকি হবে ইনশাআল্লাহ। কেন এর মুখ আর কুকুরের সম্মান দুটোই সমান। কুকুর যেমন রাস্তাঘাটে যেখানে সেখানে বেগ উঠলে লাগিয়ে দেয়, এও ঠিক তেমন ধরনের মাল। যার বক্তব্য আপনারা একটু আগে শুনলেন, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, তিনি বললেন আমরা কিন্তু আওলাদের রসুল নয়। আর এই কুত্তাটা বলছে আমরা আওলাদের রসুল। দুটোই ফুরফুরার মানুষ, কার কথাটা বিশ্বাস করবেন আপনারা? তাহলে আব্বাসের মতে সানাউল্লাহ সিদ্দিকী হুজুর যে ফতোয়াটা দিয়েছেন সেটা মিথ্যা ফতোয়া। এবার ওর ভিতরেও ঘোরপেচ আছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিন্তু আব্বাসের মতে যে ফতোয়াটা দিয়েছে সানাউল্লাহ সিদ্দিকী সেটা মিথ্যে কথা। আব্বাস যেটা বলছে ও আওলাদের রসুল, ওটাই সত্য। দুটোই পীরজাদা, দুটোর মধ্যে একটার কথা মিথ্যা 100%। তাহলে কার কথাটা মিথ্যা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে। আর আমি সানাউল্লাহ সিদ্দিকী হুজুর যে কথাটা বললেন আওলাদের রসুল কাউকে বলা যাবে না, আবার নাউজবিল্লাহ বলতে বললেন, ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আওলাদের রসুল কাউকে বলা যাবে না। আর আমার রিকোয়েস্ট সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের কাছে, আপনি একটু কোরআন হাদিসটা ভালো করে যাচাই করে দেখেন, আওলাদের রসুল কাউকে বলা যাবে। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে ওই ন্যাংটো কুত্তাটার একটা বক্তব্য আপনারা শুনে নেন, শুনলেন ভালো করে। দাদা হুজুর দেখি নবীর বংশধর নয়, নবীর বংশ কি বলছে? আমরা সৈয়দ, সৈয়দ নবীর বংশ চোর, সৈয়দ চোর। সৈয়দ চোর।
সৈয়দ আবার নবীর বংশ কবে হলো? এক কথা উত্তর না বললেন না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রবির দরবারে বলে যাচ্ছি, এতগুলো লোক রেকর্ড করতেন, সাক্ষী রইল, যত লক্ষ টাকা বলবেন বাহাস করতে রাজি আছি, সৈয়দ নবীর বংশ নয়। সৈয়দ বলে কোনো বংশ পৃথিবীতে নাই, সিদ্দিক বলে কোনো বংশ নাই, ফারুক বলে কোনো বংশ নয়। বংশ হলো কোরআশ, নবী হলেন কোরআশ, হযরত আবু বকর সিদ্দিক হলো কোরআশ, হযরত উমর হলো কোরআশ, হযরত উসমান হলো কোরআশ, হযরত আলী হলো কোরআশ, হযরত ফাতেমা হলো কোরআশ, হযরত হাসান হোসেন কোরআশ, আমার দুধ ভরে আবু বকর কোরআশ। যে কুত্তাগুলো ওখানে বসে নারায় তকবির দিচ্ছে তাদের কোনো জ্ঞান আছে কোরআন হাদিসের? শালা মূর্খ জাহিল জানোয়ার না হলে ওখানে বসে নারায় তকবির দেয় ওই কুত্তার কথা শুনে। সৈয়দ বলে কোনো বংশ নেই, আর কোনো বংশ নেই, শুধু কুরাইশ বংশ। এগুলো শুনেও তো আপনাদের জানা উচিত যে কতটা মূর্খ, কতটা জাহিল, কতটা আবু জেহেলের ধারের লোকে। কুকুরের মতো রাস্তাঘাটে যেখানে সেখানে লাগিয়ে দিয়ে বসে থাকোকে, আর আমার সামনে বললে বাঁশ দিয়ে ওই মধ্যিখান দিয়ে কেটে দেবো। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা, ইনি কিন্তু আওলাদে রাসূল নন। কথা বলছেন? দাদা হুজুর পীর কেবলা আওলাদে রাসূল নন। যারা সৈয়দ তারা হচ্ছেন আওলাদে রাসূল, সৈয়দ যারা আছে তারা হচ্ছেন আওলাদ। উদয় পীরজাদা, এটাও পীরজাদা। আগে যে বক্তব্যটা দিলেন যারা সৈয়দ তারা আওলাদে রসুল, তিনিও পীরজাদা, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী। দুজনার কথা একটাই যে আমরা কিন্তু আওলাদে রসুল না। কিন্তু তারপরে ওই কুত্তাটা কুত্তার মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছে, আর কিছু বাংলার মানুষ কুত্তার মতো ওর পিছনে ঘেউ 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 করে দৌড়চ্ছে। কেন ভাই? আপনাদের মতে যদি আব্বাস কুত্তাটা ঠিক বলে তাহলে এই দুটো পীরজাদা ভুল বলছে, আর যদি এই দুটো পীরজাদা ভুল বলে তাহলে আব্বাস কুত্তা ঠিক বলছে। আমাকে একটু প্রমাণ দিয়ে দেবেন কোরআন হাদিস থেকে, ঠিক আছে? আর আমি সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের ওই বক্তব্যটার প্রমাণ দিয়ে দিচ্ছি। কোরআন শরীফে সূরা আল কাউসার আপনারা সবাই জানেন, সূরা আল কাউসারের ব্যাখ্যাটাও আপনারা হয়তো সকলে জানেন না, কিন্তু সূরা কাউসারের ওই ব্যাখ্যাটা আলেম হাফেজ কারি যারা কোরআন শরীফের জ্ঞান রাখে তারা সকলেই জানে, এবং সাধারণ মানুষও আছে, কিছু কিছু মানুষ জানে। সূরা কাউসারের শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন নবীকে লক্ষ্য করে যে যারা তোমাকে নির্বংশ বলছে, যারা তোমাকে লেজ কাটা বলছে, নিশ্চয়ই তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। কেননা আমি আল্লাহ ঘোষণা করছি তামাম পৃথিবীতে যত হাক্কানি আলেম হবে তারা নবীর ওয়ারিস হবে। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, ওয়ারিস, আওলাদ না। এবারে আমি সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের কথায় যাই। আম্মাজান ফাতেমাতুজ জাহরা আমাদের প্রিয় নবীর বেটি, এবং ইমাম হাসান ইমাম হোসেন শেরে খুদা হজরত আলীর ছেলে, হজরত আলীর বংশধর, আমাদের নবীর বংশধর নয়। নবীর বংশ থেকে এসছে আম্মাজান ফাতেমা, নবীর বংশের মেয়েকে বিয়ে করেছেন শেরে খুদা হজরত আলী। হজরত আলীর দুটো ছেলে ইমাম হাসান ইমাম হোসেন, এবং ইমাম হাসান এবং ইমাম হোসেনকে লক্ষ্য করে যারা বলছে আওলাদে রসুল, এটা কনফার্ম তারা ভুল বলছে। তারা আওলাদে রসুল নয়, আওলাদে আলী হবে, আওলাদে রসুল কোনোদিন হবে না। কেননা আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষ আয়াতে যে এই ঘোষণাটা করলেন, এটা থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে আমাদের বংশের পরিচয় হবে আমাদের পিতা বাবার নাম থেকে, মায়ের নাম থেকে নয়। তারই কারণে ইসলাম শরিয়াতে দেখবেন আপনার যে কোনো আইডেন্টি কার্ডে আপনার পিতার নাম আছে, মাতার নাম নেই। মায়ের নাম কাদের থাকে? যারা খ্রিস্টান ধর্মকে মানে, যারা খ্রিস্টান তাদের কার্ডে মায়ের নাম থাকে, তাদের পরিচয় মা থেকে হয়। আর ইসলাম শরিয়াতে আমাদের পরিচয় পিতা থেকে হয়, মা থেকে নয়। আমি যদি বলি আমি আমার নানার বংশের ছেলে, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাকে বলতে হবে আমি আমার পিতার বংশের ছেলে, এটা কারেক্ট। তো আমি রিকোয়েস্ট করব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে এবং আরেকটা যে পীরজাদা ছিল ওনাকে একটু বিষয়টাকে নিয়ে ভালো করে রিসার্চ করে তারপরে ফতোয়া দেবেন। কেননা যে কোনো কথা বলতে সময় লাগে না, কিন্তু সেই কথাগুলোকে যারা মান্যতা দেবে তাদের ঈমান থাকবে কি থাকবে না সেটা আপনারা ভালো জানেন। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। মাফ করবেন, নিজের নাম করছি না, না না, মোটেও না। রাসূলের গোলামি করছি, তাই তো নাকি?
বসে বসে আমায় দেখবেন, আপনাদের দুই ঠ্যাঙের মাঝখানে যে চুলগুলো আছে ওইগুলো ঝরে পড়ে যাবে বেকার, আর আপনাদের 1-2 টাকা লস করে ব্লেড কিনে ওগুলো কাটতে হবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।